নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। তো অনেক দিন বড় ব্লগ দেওয়া হয় না, ছোট ছোট শর্টস মানে পোস্ট করি। তো অনেক দিন ভিডিও দিই না, তো ভাবছি আজকে একটা ভিডিও দেওয়া যাক। আর যেহেতু অনেকটাই ব্যস্ততা ছিল আর শরীরটাও ভালো ছিল না, ওই জন্য আর ব্লগ দেওয়া হচ্ছিল না। তো কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকে ভিডিওটা খুব ভালো হতে চলেছে, দেখতে থাকুন কি করি আজকে সারাদিন। এদিকে ঘরদোরগুলো একটু ঝাড়লাম, ফ্যানগুলো একটু পরিষ্কার করলাম, ড্রেসিং টেবিলটাও একটু কলিং দিয়ে মুছলাম, আর বেড কভারটা চেঞ্জ করেছি, বালিশ কভারগুলো পরিয়ে রেখেছি। এখনও মানে কিচ্ছু ঠিক করে গোছায়নি, যেহেতু এদিকে রান্না করছি আর মানে ঘর গোছাচ্ছি, ওই জন্য তেমনভাবে গোছানো হয়নি। ওইদিকে রান্না বসাবো, গ্যাসেই রান্না করছি, আর এদিকে ঘরটারগুলো গোছাবো। দেখুন এতটা কাচাকুচো করতে হবে, ঘরের ওই যে ময়লা ঝেড়েছি সেই ঝুলগুলো সব পড়ে আছে এখানে। তো খাটটা পরিষ্কার করব। এদিকে কড়াই বসিয়ে রেখে এসেছি। এই যে বাজার চলে এসছে। এইদিকে মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে একটা তরকারি করব, চিংড়ি মাছ দিয়ে আর ওল দিয়ে। কী রান্না করে আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। প্রচণ্ড রোদ। আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব যে কি রান্না করেছি আজকে। তো এটা মাছের তেল পটকা ভাজা করেছি বেগুন দিয়ে, এটা কেওড়ার টক করেছি, আর ওল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে পোনা মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি। আর এ তো ব্যস্ত এইগুলো ঘুরতে, তরকারি ঘুরতে ভালোবাসে। থাক, আর পাপানের বাবার ভাতটা নিয়ে এসছি, আর পাপান এখন খাবে না। ভাত জল খাওয়া লাগবে না? হ্যাঁ, ভাত খাবে না? খাটটা গোছাও, সুন্দর করে ঝেড়ে নাও তো দেখি। তুমি আমার মেয়ে না তো, তুমি ছেলে, কিন্তু একটু গোছাও খাটটা গোছাও, পারো, গোছাও। দেখুন মুখে একটু প্যাক লাগিয়ে বসে আছি, উপটানের ফেস প্যাক। অলরেডি শুকিয়ে গেছে, হালকা হালকা একটু নরম নরম আছে, এবার ধুয়ে দেবো। ছেলেকে নিয়ে অ্যাবাকাসে এসেছিলাম, আর অ্যাবাকাসে আসলে আমার সব থেকে আগে বারাসাত স্টেশনে যেটা চোখে পড়ে সেটা ইন্ডিয়ান ফ্ল্যাগ। দেখুন ইন্ডিয়ান ফ্ল্যাগটা কত উঁচু আর কত বড়, মানে এত সুন্দরভাবে মানে ঢেউ খেলছে, দেখেই মনে হলো যে না আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অবশ্য আপনারাও দেখেছেন, তবুও আমার জানি খুব সুন্দর ভালো লাগছে দেখতে। তো দেখুন, আর আজকে শরীরটা আমার এমনিও ভীষণ খারাপ, শরীরটা ভালো লাগছে না। তো যাওয়া যাক। বিয়ে করতে হবে বলো, তাড়াতাড়ি করে চশমাই নিতে বলবে, আমার ডাক্তার দেখালে আমার চশমাই নিতে বলবে। ভীষণ পরিমাণে মাইগ্রেনের ব্যথা হচ্ছে, মানে আমি সহ্য করতে পারছি না। কিন্তু আমি যখন ওরকম আমার মাঝখানে খুব হতো, হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়ে আর মেডিসিনাল ডাক্তার দেখাইনি। তো একজন আমার বললো যদি মাইগ্রেনের ব্যথা মানে চোখের প্রবলেম যদি না হয়, মাইগ্রেনের ব্যথা কিন্তু মেডিসিন দেখাতে হবে। না, মেডিসিন আমি আর দেখাইনি। আর মাইগ্রেনের প্রবলেম হলে গরম দুধ খেলে ঠিক হয়ে যাবে প্রত্যেক দিন রাত্রেবেলা গরম দুধ। চল। দেখুন চলে এসেছিলাম বারাসাত বিগ বাজারে। তো এখানে একটা এক্সকারশন মতো হচ্ছে, তো অনেক রকমের দোকান দিয়েছে, যেমন চুড়ি, ব্যাগ, তারপরে ব্রেসলেট, গোপালের জামা, নানান ধরনের। এবার এখান থেকে আমি একটা ব্রেসলেট
নিয়েছি। ব্রেসলেটটা খুবই সুন্দর, আর শাড়ি কুর্তি সব রকমই সব কিছু আছে। বেলা 12টা থেকে রাত্রি 9টা বিরিয়ানি গুলো দিয়ে সেই টপটা কি টমেটোগুলো লাগিয়ে লাল বেল টুকটুক গাছ, বেল ফুল গাছ লাগিয়ে দিয়েছে। তোমরা এই ফুলগুলো খাও না? হ্যাঁ, হেভি লাগে, কি করে প্রচুর খাও ফুল। গো?